এত স্বভাব কিসের খারাপ? তাদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝোলে আমার রাগ উঠছে না। এবার বুকের ভিডিও করছিস, মায়ের ভিডিও করবা। বালুরঘাট এক্সপ্রেসে বৃদ্ধ মুসলিমকে হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। ফাঁস হলো আসল সত্য। আজ এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। বালুরঘাট এক্সপ্রেসে এক বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে নৃশংসভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। মহিলার অভিযোগ, ওই ব্যক্তি তার অনুমতি ছাড়া ছবি তুলছিলেন। কিন্তু সত্যি কি তাই, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আসুন জেনে নিই পুরো ঘটনাটি। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে বালুরঘাট এক্সপ্রেসে এক বৃদ্ধ ব্যক্তিকে এক মহিলা মারধর করছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং নানান প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই একে ধর্মীয় বিদ্বেষ বলে দাবি করেন, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ ভুয়া অভিযোগের ভিত্তিতে তৈরি উত্তেজনা। তাহলে কি বলছে বাস্তব তথ্য? ডিজিটাল মিডিয়ার এক সংবাদ বন্ধুর সাক্ষাতের তথ্য অনুযায়ী আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? ঠিক আছে, তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানাতে নিয়ে যাবো আরপিএফ থেকে। ফোন করলো, ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন। হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছে এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? এখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি তোফাপুর। আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্র মহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্ব, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে ওইভাবে কটক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে। এখন দেখা যাচ্ছে
গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন, একজন আমি বাঙালি। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি বাবার বাড়ি জঙ্গিপুর। আসল ঘটনা হলো, অভিযুক্ত বৃদ্ধ আসলে কোনো ছবি তুলছিলেন না, বরং তিনি নির্দোষ ছিলেন। মহিলা উত্তেজিত হয়ে অভিযোগ তোলেন এবং পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনেকে জানান সম্পূর্ণ বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। ঘটনাটি আদৌ সত্য নাকি সাজানো তা বোঝার আগেই যাচাই করা জরুরি। সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা চাই অপরাধীর শাস্তি হোক, কিন্তু নির্দোষ কেউ যেন মিথ্যা অভিযোগের শিকার না হন। আপনার মতামত আমাদের জানান। এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত আমাদের জানান কমেন্টে।